नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतून रेसिपि निये। आर आजकेर रेसिपि हलो मिष्टि कुमड़ोर बड़ा। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালোই লাগবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকো। আচ্ছা, এই দেখুন একটা কুমড়োর এক পাশ কেটে নিয়ে আমি কিছুটা অংশ কেটে এটা ধুয়ে রেখেছি ভালো করে। কেটে নেব, পাতলা পাতলা করে কাটতে হবে কুমড়োটা। এই যে এই রকম, ঠিক এই রকম পাতলা, যেভাবে কুমড়ো ভাজা হয় তার থেকে একটু পাতলা কাটতে হবে, না হলে কুমড়োটা সেদ্ধ হবে না ভালোভাবে। এই দেখুন আরও একটা হয়ে গেছে। সবগুলো এইভাবে কেটে নেবে একদম পাতলা পাতলা করে কুমড়োটা। আর কুমড়োটা না ঠিক পাকা কুমড়ো হলে বেশি ভালো হয়। এবার একটা পাত্রে আমি নিয়ে নিলাম 1.5 বাটি বেসন, যতটুকু প্রয়োজন ততটুকু নেবে বেসন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ কালো জিরে, আর 1 চামচ পোস্ত দিলাম। 4 ভাগের 1 ভাগ চামচের বেকিং সোডা দিয়ে দিলাম। সব কিছু শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব। জলটা প্রথমে অল্পই দেবেন, খুব বেশি জল দিয়ে দেবেন না। আরও একটু জল দিলাম। আস্তে আস্তে এটা ব্যাটারটা এবার আমি ভালো করে তৈরি করে নেব। এটা চামচ দিয়ে না করে হাত দিয়ে করলেই ভালো হয়, তাই আমি হাত দিয়ে ব্যাটারটাকে বেশ সুন্দর করে স্মুথভাবে তৈরি করব। খুব বেশি পাতলাও করবে না, আবার খুব গাঢ়ও হবে না। ব্যাটারটা ঠিক এই রকম হলে খেতে ভালো হবে। হয়ে গেছে, ঢেকে রেখে দেবো 10 মিনিট। এবার একটা কুমড়ো আমি এর মধ্যে ডুবিয়ে, বেসনের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা এখানে রিফাইন তেল ব্যবহার করতে পারেন, আমি সর্ষের তেল দিয়ে করছি। এবার কুমড়োগুলো এক এক করে বেসনে ডুবিয়ে ভেজে নেব। প্রথমে 3টে দিয়েছি, আমি অল্প অল্প করে ভেজে নেব। একটু তেলটা উপর দিকে দিয়ে দেবো। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে। এই দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল করে বেশ ভাজতে হবে। এই দেখুন তুলে নিলাম আমি। এবার আরও আমি 2টো দিয়ে দেবো ওই তেলে। একদিক উল্টে দেবো আমি। এটাও হয়ে গেছে, তুলে নিলাম। এই দেখুন সব ভাজা হয়ে গেছে, কত সুন্দর, বেশ লাল লাল করেই ভাজবে। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দেবো। দেখো কত সুন্দর, কুমড়োটাও নরম হয়ে গেছে। এই কুমড়োর বড়াটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম ভাতে কিংবা ডাল দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।